হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি সকলের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আমি পিয়ালি, সম্পূর্ণরূপে একজন হাউসওয়াইফ। তবে হাউসওয়াইফদের সম্মান একটু বাড়ানোর উদ্দেশ্যে এখন আমাদের মতো মানুষদের কিন্তু হোম মেকারও বলা হয়ে থাকে। আমার মতো যারা স্ব-ইচ্ছায় হোম মেকার, তাদের কাছে রান্নাঘরটা কিন্তু সবচেয়ে প্রিয় সময় কাটানোর একটা জায়গা। সেই জায়গাটাকে পরিষ্কার আর সুন্দর করে রাখা আমার অন্তত খুব পছন্দের একটা কাজ। মাকে দেখে এইভাবেই আমি বড় হয়েছি যে কি সুন্দর করে এত জনের একটা পরিবারকে সামলে তাদের জন্য রান্না করে খাইয়ে দাইয়ে সুন্দর করে কিন্তু আবার রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো। মাটির ছিল আমাদের রান্নাঘরের মেঝেটা, সেটাও যেন একদম পরিষ্কার চকচক করছে। প্রায় 11-12 জনের পরিবার ছিল আমার বাপের বাড়িতে আর কি। তবে সে ঝক্কি আমার নেই। আগে যাও বাবা মামনের সাথে থাকতাম, এখন তো বড় বউ আর বেবি এরকম ফ্যামিলি, নিউক্লিয়ার ফ্যামিলি। তবে ফ্যামিলি ছোট হোক বা বড়, কাজগুলো কিন্তু একই, শুধু হয়তো পরিমাণে কম বা বেশি। ছোটবেলার থেকে খুব ইচ্ছে হতো মায়ের মতো হব। সত্যি, যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখনও ভাবতাম মায়ের মতোই মা হব। তাই কাজগুলো মায়ের মতো করেই করার চেষ্টা করি। সপ্তাহে অন্তত একটা দিন ভালোভাবে রান্নাঘরটা পরিষ্কার করি, কারণ টিনটিন খুবই ছোট। ও যেটুকু সময় ঘুমিয়ে থাকে সেই সময়টুকুই আমার কাজের সময়। এই যেমন এই ভিডিওটা করছি, এখন রাত 12:30 বাজে, এখন টিনটিন ঘুমোচ্ছে, আর সেই ফাঁকেই এই ভিডিওটা কিন্তু করা। যা বলছিলাম, মায়েদের মতো যতই হওয়ার চেষ্টা করি না কেন, মনের মধ্যে কিন্তু একটা থেকেই যায় বোধহয় তেমন পারছি না। জানি না, সত্যি হয়তো পারি না। জানো, এইসব কাজ সত্যি আমি কিন্তু একা রোজ করি না। গ্যাস ওভেন থেকে শুরু করে গ্যাসের স্ল্যাবটা মোছা, ওয়ালগুলোকে, টাইলসগুলোকে পরিষ্কার করা আমি করি না। আসলে এগুলো সব বিন্দু করে দেয়। মাঝে মাঝে সবটা একসাথে আমি করে নিই। যেমন ধরো, মিক্সি মেশিনটা মোছা, ইউটেন্সিল র্যাকটা মোছা, সেগুলোকে সাজানো, বাসনগুলোকে গোছানো, এইগুলো কিন্তু বিন্দু করে না, এইগুলো অবশ্যই আমি করি। এটা হচ্ছে আমার ডাল ঘুটুনি। আর মেয়েদের যে মায়া, বাবা রে বাবা! আর আমার মতো হলে বাবা, এই যে দেখো, এটা আমার আগের ডাল ঘুটুনি, ভেঙে গেছে তবুও রেখে দিয়েছি। কি কাজে লাগাবো বুঝে পাই না। তবে যদি কোনোদিনও কোনো কাজে লেগে যায়, সেই আশায় রেখেও দিয়েছি। আবার ভাবো, এরকম না আমার মাকেও দেখতাম করতে। তো আমার মনে হয় শুধু আমার মা না, জানো তো, এরকম মনে হয় কি সবাই করে। যে জিনিসটা নষ্ট হয়ে গেল তবুও একটা আশা থাকে কোনো না কোনো কাজে লাগবে। মানুষও এরকম, জানো তো, বেকার হয়ে গেলেও মানুষ ভাবে কোনো না কোনো কাজে তো নিশ্চয়ই কোনো না কোনো দিন লেগে যাব। তো যাই হোক, সত্যি বলতে কি, এই যে পরিষ্কার পরিচ্ছন্নটা করা না, পরিবার কেউ একা কিন্তু চালাতে পারে না, সবার সাহায্য প্রয়োজন। এই যে ধরো আমি পরিষ্কার করে রাখছি এত গাদা গাদা জিনিস, তারও কিন্তু পেছনে ইসাবর হাত আছে। কারণ সবসময় যে টিনটিন ঘুমিয়ে থাকে সেটাও কিন্তু না। তা টিনটিন ঘুমিয়ে যদি না থাকে তখন আমি এই কাজগুলো করব না, রান্নাঘরটাকে এরকম নোংরা রেখে দেব, সেটা কি সম্ভব? না। তখন কি হয়, ইসাবর টিনটিনকে ধরে, খেলে, এবং সেই সুযোগে আমি এই কাজগুলো কিন্তু করে নিই। তো যেটা বলছিলাম, যে কোনো সময় কারোর হেল্প ছাড়া যে আমরা কিছু করে উঠতে পারি, অবশ্যই না। তবে এই রান্নাঘরটা বলো বা বাথরুম, এই জায়গাগুলো না সবচেয়ে বেশি নোংরা হয়। আর পরিষ্কারও রাখা উচিত এই দুটো জায়গা সবচেয়ে বেশি।
কেউ ভেবো না যে রান্নাঘরের সাথে বাথরুমের তুলনা করছি, তবে ভেবে দেখো এই দুটো জায়গা সত্যি সত্যি সবচেয়ে বেশি পরিষ্কার রাখা উচিত। তবে এই পরিষ্কার পরিচ্ছন্নতাটা অবশ্য জরুরি, কিন্তু এটা কোনো মেনিয়া নয়। অনেকের মতে এটা একটা মেনিয়া বা কিছু। দেখছো বাইরেটা কি অন্ধকার, বললাম না 12:30 বাজে, সবাই ঘুম, চারিদিকে না ঝিঝি পোকার ডাক। তো সেই রকম সময়ে আমি একা এটা করছি, কিন্তু ওই যে বললাম কারোর সাহায্য ছাড়া কেউ চলতে পারে না। তাহলে আমায় এখন কে সাহায্য করছে? এখন আমি যাতে একা ভয় না পাই, এই রাতে আমার জন্য জেগে আছে টিনটিনের বাবাও। ও কি করছে, ও ঠিক আমার পাশের ঘরেই, ও PS5 খেলে, তো সেইটাও খেলছে, আমার সাথে কিছু কিছু কথাও বলছে, ফলে আমার একাও লাগছে না এবং কাজটা করতেও অনেক বেশি ভালো লাগছে। আগেকার দিনে এই মিক্সি মেশিন বলো বা মিক্সার গ্রাইন্ডার কোনো কিছুই ছিল না। তাহলে ভাবো মায়েদের কাজ আরও কত বেশি ছিল। যেমন আমাদের বাড়িতেই আমি দেখেছি ফ্রিজও ছিল না, অনেক আগের কথা বলছি। তো জয়েন্ট ফ্যামিলি, তো এতগুলো মানুষের বাটনা মানে মশলা বেটে রাখা, সেগুলোও হাতে করতো শিলনোড়া পাটায়। আর ফ্রিজও ছিল না, রোজ রোজ বাজার করে আনা, কি রান্না হবে সেটা মেনু ঠিক করে বাজার করে আনা। আলু, ডিম, পেঁয়াজ এগুলো থাকতো, আর কিছু কিছু বাজার থাকতো, তবে সবজি বেশি করে আনা অবশ্যই হতো না। এখন তো আমি বাবা 2-3 সপ্তাহের সবজি এনে রাখি, যাতে বারবার করে বাজারে যেতে না হয়। কারণ এখান থেকে টাটা স্টারটা না বলেছিলাম অনেকটা দূর, 70 টাকা লাগে অটো ভাড়া, মানে যেতে 70 টাকা, আসতে 70 টাকা। তো বারবার এত করে কে যাবে বলো? ওই জন্য 2 সপ্তাহ বা 2.5 সপ্তাহ চালিয়ে নিই বাজার এনে। তো কত কষ্ট করে মায়েরা আমাদেরকে বড় করেছে, মানে ভাবলেও এখনো ভাবি। তবে যে যখন যেরকম তখন সেরকম, যেমন আমরা এখন শিল পাটা এগুলোর কথা ভাবতেই পারি না। বাবা গো, এত ইজি যদি লাইফস্টাইলটা হতে পারে, তাহলে কেন নয় সেটা ভোগ করব না কেন, তাই না বলো? কয়েক মাস আগে একটা ডিমের ক্রেট, মানে ডিম রাখার জন্য একটা বাক্স কিনেছিলাম। তো বাক্সটার পুরো ঢাকনা সহ একটা বাক্স, কোনো ছিদ্র বা কিছু নেই। তো সেটার মধ্যে ডিমগুলো রেখেছিলাম, 30টা করে ডিম আনা হয়। ডিমগুলোকে রেখেছিলাম, আর রেখে ওই যে কাবার্ডগুলো থাকে রান্নাঘরে তার ভেতরে ঢুকিয়ে রেখেছি। ও বাবা, সে ডিমের ভেতরে না মুরগির বাচ্চাগুলো মানে বেরিয়ে আসবে এরকম অবস্থা, কালো কালো হয়ে ছাতকুড়া পড়ে, যেটাই ভাঙছি ওমা দেখি কি মানে একটা বেবি হওয়ার মতো এরকম অবস্থা। তারপরে তো ডিমগুলো সব দিয়ে এসেছি। তারপর থেকে এখন এই হালকা যে ঝুড়িটা দেখলে চারিদিকে ছিদ্রওয়ালা, সেটার মধ্যে রাখার চেষ্টা করি। সন্ধ্যের যে বাসনগুলো সেগুলো কিন্তু আমি রেখে দিই অলমোস্ট। আর চায়ের কাপ বলো এইগুলোকে ধুয়ে রাখি, কারণ পরের দিন সকালেই আমার এগুলো আবার লাগবে। আর বিন্দু আস্তে আস্তে 12টা 12:30 বেজে যাবে। তো রান্নাঘর পরিষ্কার করার সাথে সাথে এই যে কলের নবগুলো এগুলোকেও ভালো করে পরিষ্কার করে রাখছি। আর এই খাবারের ভেতরে রয়েছে সমস্ত রান্নাঘরের যে গিলা কাচরা ওরা বলে আর কি, আমাদের বাংলা ভাষায় ভেজা যে নোংরাগুলো, সেগুলোকে রেখে দিই। সারাদিন ওই ছোট বাটিটার মধ্যে রাখি, আর রাত্রিবেলা একবারে ওই বড় বালতির ভিতরে ঢুকিয়ে দিই। বিন্দু ফেলে দেয়, এখানেও কিন্তু বিন্দুর আমায় প্রচুর হেল্প করে, কারণ এই সবগুলো বিন্দু ফেলে দেয়, আমাদের ফেলতে যেতে হয় না আর। তো এইভাবে পরিষ্কার করে নিই। ওটিজির মুখটা ঘোরানো একটাই কারণে, কারণ টিনটিন আসে, কাচের ওটিজির যে দরজাটা সেটা খোলে ঘাটাং ঘাটাং করে, তো কোন দিন ভেঙে যাবে, আর দরজাটা ভাঙলে তো আর কোনো কাজেরই না সেটা। তো এই দেখো আমার পুরো ক্লিন হয়ে গেছে রান্নাঘর। শুধু যে ওটিজি তা নয়, অর্গানাইজারের মুখও ঘোরানো, কারণ নয়তো সব আলু পেঁয়াজ আমার ছেলে বল বল করে ছুঁড়ে মারবে আর একটাও বাড়িতে থাকবে না। তো দেখো এইভাবে আমি আমার রান্নাঘরটাকে সাজাই।
চেষ্টা করি মায়ের মতো করে করার। তবে কি ভুল ত্রুটি হচ্ছে বা কোনটা করা উচিত না উচিত অবশ্যই জানিও। আমার ভীষণ ভালো লাগবে তোমাদের কমেন্ট যদি পাই। আর এখন এমনিতেই 1:45 বাজে। ভিডিওটা কিন্তু 10 মিনিটের, তবে পুরো কাজটা করতে কিন্তু আমার অলমোস্ট 1-1.5 ঘন্টার বেশি সময় লেগেছে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।